হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিলেজ কিচেন ব্লগ। তো আশা করি সকলে ভালো আছো। আজকের মেনুতে থাকছে আম দিয়ে মুসুর ডাল, মানে টক ডাল রেসিপি। তো টক ডালটা কিন্তু এই গরমের মধ্যে খেতে ভীষণ ভালো লাগে এবং মুখের রুচি ফিরিয়ে আনতে অনেক সাহায্য করে। তো টক ডাল বানানোর জন্য আমি যা যা নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে নিয়েছি দেখো মুসুর ডাল, এবং নিয়েছি একটা বড় সাইজের আমের কিছুটা কেটে অর্ধেকটা, এরপরে কারি পাতা, কাঁচা লঙ্কা চেরা এবং গোটা সর্ষে এবং একটা গোটা শুকনো লঙ্কা। তো প্রথমে আমি ডালটা ভালো করে ধুয়ে নেব। বাস একটা ধোয়া দিলেই হয়ে যাবে। অনেক সময় তোমরা ডাল ধুয়েও নিতে পারো, আবার না ধুয়েও কিন্তু দিতে পারো। তো আমি এখানে মুসুর ডালটা একটু ধুয়ে নিচ্ছি। তো দেখো ডাল ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি জল ফুটতে দিয়েছিলাম, তো সেই জলের মধ্যে আমি এখন ডালটা দিয়ে দেব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। ডালটা তোমরা চাইলে প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারো, 2 বা 3টে সিটি দিলেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি কড়াইতেই করছি। তো ডালটা যখন দিলাম তখন দেখো ওপর থেকে ফেনা টাইপের একটা বেরোচ্ছে। তো এই হাতার সাহায্যে আমি ফেনাগুলো আলাদা করে নেব। যদি মুসুর ডালটা ভেজে নেওয়া যায় তেল দিয়ে, তাহলে কিন্তু এই ফেনাটা হবে না। আর ভেজেও অনেকে রান্না করে, তো সেটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমি আজকে না ভেজেই করছি। তো এখানে দেখো ফেনাটা ফেলে দিয়েছি, আর আমার ডালটাও হচ্ছে তোমার পুরো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে দেখো গলে গেছে। তো এই হাতাটার সাহায্যে আমি ডালটা ভালো করে ঘুটে নেব। তো ঘোটা হয়ে গেলে এর মধ্যে তারপরে আমি দিয়ে দেব হচ্ছে জল পরিমাণ মতো। ডালের যেটুকু ঝোল রাখবো সেই পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি যেহেতু টক ডাল বানাচ্ছি তার জন্য একটুখানি ঝোলটা বেশিই দেব। আর মুসুর ডালটা কিন্তু পাতলা হলেই বেশি ভালো লাগে। এরপরে আমি ডালের মধ্যে দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, লবণ এবং চিড়ে রাখা যে কাঁচা লঙ্কাগুলো আছে সেই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব। এবং আমগুলোও কিন্তু এর মধ্যে আমি এখনই দিয়ে দেবো, না হলে আমটা গলতে সময় লাগবে। তো এখন দিয়ে দিলে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমের টুকরোগুলোও আমি ডালের মধ্যে দিয়ে এখন ভালো করে ডালটা জাল করে নেব। যতক্ষণ না ভালো করে ডালটা জাল হচ্ছে ততক্ষণ দেখো ডালটা এভাবেই জাল দিতে রাখবো। আর মাঝে মাঝে এইভাবে হাতার সাহায্যে বা চামচের সাহায্যে ডালটা একটু ঘুটে দেবেন। যতটা ঘোটা যায় ডালের টেস্ট কিন্তু অনেকটা বেশি ভালো আসে। এরপরে দেখো আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি ফোড়ন দেব বলে। তো ফোড়নের জন্য আমি গোটা শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছিলাম এবং এর মধ্যে দিচ্ছি হচ্ছে গোটা সর্ষেটা। তো গোটা সর্ষে দেওয়ার পরে এরপরে দিচ্ছি হচ্ছে কারি পাতাটা। কারি পাতাটা কিন্তু অপশনাল। কারি পাতা কিন্তু অনেকে টক ডালের মধ্যে খায় না, কেন টক ডালের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু কারি পাতা অনেকটাই কেটে দেয়। তো কারি পাতা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, এটা তোমাদের যার যার পছন্দ মতো। তো কারি পাতা দিয়ে এটাই জাস্ট ফোড়নে দেওয়ার ছিল। তো ফোড়নটা দিয়ে আর একটু ডালের ঝোল দিয়ে দেখো একটু ভালো করে আমি জাল করে নিচ্ছি। তো এরপরে আমি সম্পূর্ণ ডালটা দিয়ে দেব। তো এইভাবে করে তোমরা টক ডাল রান্না করবে। টক ডালে আহামরি কিছু দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট এই কয়েকটা জিনিস দিলেই কিন্তু টক ডালের টেস্ট সুন্দরভাবে চলে আসবে। ডালের ঝোলটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী রাখতে পারো, যে যেমন খাও। আর আমি মনে করি মুসুর ডালটা কিন্তু একটু পাতলাই সবাই পছন্দ করে, তো ওই জন্য একটু হালকা পাতলা ডালটাই রান্না করব। তো এখানে দেখো ভালো করে এখন জাল দিয়ে দেবো ডালটা। যতক্ষণ আমগুলো সেদ্ধ হচ্ছে আর ডালটাও ভালো করে জাল হচ্ছে ততক্ষণ জাল দিতে হবে। তো আমার দেখো অনেকক্ষণ ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, ডালের ঝোলটা কতটা কমে এসেছে। তো এখন আমি চেক করে নেব আমগুলো। তো দেখো আমগুলো চেক করে নিয়েছিলাম, তো আমগুলো একদম গলে গেছে। কয়েকটা আমি উঠিয়ে নিয়েছিলাম, সেই আমটা আমি একটুখানি গলিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। তাতে কি টকটা আর একটু ভালোভাবে হবে পুরো ডালটায়। তো তার জন্য দেখো আমটা ঘুটে এইভাবে দিয়ে দিয়েছি। আর এখন ডালটা জাল করা হয়ে গেছে আর আমার ডালটাও একদম রেডি। আজকে সিম্পল টক ডালের রেসিপি। আর আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম টক ডাল গরমের সময় হয়েই থাকে। আর এই টক ডাল এই গরমের সময় মুখের রুচি ফেরাতে কিন্তু ভীষণ ভালো কাজ করে। অন্য কিছু দিয়ে খাও আর না খাও, টক ডাল দিয়ে কিন্তু ভাতটা ভালোভাবেই খাওয়া যেতে পারে। তো এই ছিল সিম্পল রেসিপি। কেমন লাগলো